দেখুন আমি পুঁই শাক রান্না করার জন্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়েছি। এরপর আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচানো দিচ্ছি। আপনারা ভাববেন যে পেঁয়াজটাকে ভালো করে সম্বাদ দেয় না কেন করে। পেঁয়াজটা কাঁচা থাকলে আর তেলটা কাঁচা থাকলে আর সবজিটা ওতে তুলে দিলে কোনোদিন খেলে অ্যাসিড হয় না। কড়াটা পাকিয়ে যখন সব কিছু কষে যখন করবে তখন খুব অ্যাসিড হয়। আর হচ্ছে সবজি আর এইটার যে টেস্টটা সেটা সবজির টেস্ট পাওয়া যায়, তরকারির টেস্টও পাওয়া যায়। তা মেয়ে বললো যে কুমড়ো আলু পুঁই শাক করে তরকারি খাবো, তাই আমি তুলে দিচ্ছি। দেখুন তুলে দিলাম আর স্বাদ মতো নুনও দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ঢাকিয়ে দেব, তাহলে হয়ে যাবে। এটাই ঢাকি দিচ্ছি কারণ ঢাকনাগুলো জোড়া হয়ে গেছে। আর সাধন সাথী চ্যানেলে সাথী বলেছিল যে আমার সব চ্যানেল গেলেও আমি একটা কাজ করেছি, সেটা আমার চলবে, সেটা গোপন কিছু নয়। সে কুকিং চ্যানেল খুলেছে, তা কুকিংটাও সারা জীবন বৃদ্ধ বয়স অবধি করতে পারবে, তাতে রংবাজি না করলেও ওর চলবে, সেটাই বলেছিল। আমি কমেন্টস করতে পারি না তো, তাই আমি আমার ভিডিওর সঙ্গে এটা বলে দিলাম। এই দেখুন এইটা মাছের ডিম দিয়ে, ঢ্যাঁড়স দিয়ে, কুমড়ো দিয়ে টক করেছি, দুটো লেবু দিয়ে, একটা টমেটো দিয়ে। এই চিংড়ি মাছ একটা গায়ে গায়ে ঝোল মতো করেছি। দেখুন খুব সুন্দর হয়েছে, একটা টমেটো দিয়ে আর ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু ফিশ মশলা দিয়ে এইটা করেছি আমি। পেঁয়াজ কুচোনো আর লঙ্কা কুচোনো, হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে চুনো মাছের ঝাল। আর এইটা করেছি আমি কাতলা কাটা দিয়ে, ক্যাতলা মাছ বলে যে, কাতলা মাছ দিয়ে উচ্ছে, ডাঁটা, আলু, বেগুন দিয়ে পাতলা ঝোল করেছি। দেখুন দারুণ হয়েছে। আর আমি ভাত রান্না করেছি, কুমড়ো শাকটা হয়ে গেলে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, পুঁই শাক পেয়ে গেছে আমার। এই আমার পুঁই শাক যেরকম তুলেছিলাম ঢাকিয়ে ঢাকিয়ে এরকম হয়ে গেল। পাতার জল বেরিয়েছে, ডাঁটার জল বেরিয়েছে, দিয়ে মাখো মাখো হয়ে গেছে। নিয়ে এসেছি জামাই ষষ্ঠীতে, ও পুঁই শাক খেতে ভালোবাসে, তাই করলাম। ও বলেছিল মা পুঁই শাক করো। দেখুন